এমনই জিন্দি এই দেখতে দেখতে শরীরের সকল অঙ্গের মধ্যে রোগ ব্যাধি ক্লান্তি দুর্বলতা চলে আসে। এটাই জীবন, এটাই জীবন। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমাকে তিন ভাবে সৃষ্টি করেছি। প্রথম শিশুকালে দুর্বল ছিল, যৌবনকালে শক্তি ছিল, আবার বৃদ্ধকালে দুর্বলতাই ফিরে গেছে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ বলেন, তোমার হায়াত যদি পুরা হায়াতও পাও, তারপরেও 60 বছর পূর্ণ যদি হায়াত পাও, 70 বছর যদি হায়াত পাও, তাও দুই অংশে দুর্বলতা। শিশুকালটা দুর্বলতা, বৃদ্ধকালটা দুর্বলতা, মাঝখানে যৌবন অল্প কিছুদিন, সেটা হলো সবল কুওয়া শক্তি। শক্তি একটা, এক সিজন হলো শক্তি, আর 2 সিজন হলো দুর্বলতা। কয় সিজন? 2। যদি পূর্ণ হায়াত পাও, আর না পাইলে তো আরো আগেই নাই। যৌবন পর্যন্ত না পৌঁছতে তো নাই, বৃদ্ধ পর্যন্ত না পৌঁছতে তো। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর। আল্লাহ বলেন, কাউকে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি, আবার কাউকে একেবারে বৃদ্ধ, চূড়ান্ত বৃদ্ধ, নিষ্কর্মা, কর্মশক্তিহীন বৃদ্ধ বানায় ফেলি। এমন আরজালুল উমর মানে হলো এমন বৃদ্ধ হয়ে যাওয়া যেখানে আর কর্মের শক্তি আর সামর্থ্য থাকে না। এমনকি লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ বলেন এমন বৃদ্ধ কাউরে বানাই যে যদিও বাইচা আছে, হায়াত আছে, বৈশা রয়েছে, কিন্তু আর কোনো মেমোরি, কোনো জ্ঞান, কোনো বুদ্ধিমত্তা আর কিছুই কাজ করে, আর কিছুই কাজ করে। আমার আব্বারে আমি শেষ 7 বছর দেখছি, এই শুধু হুঁ হা করতো, কি কিছুই বুঝতো। মাকেও এখন দেখি, আম্মাকেও দেখি, এই কিছুই তেমন বোঝে না, কোনো কিছুই মনে রাখতে পারে, কিছুই বোঝে না। মোবাইলটা পাশে বাজতেছে, রিং হয়, বুঝে না। মোবাইলটা যে ধরতে হবে এটাও বুঝে না। এই তো জিন্দেগি। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করেন। এখানে যে আয়াতটি 17 নম্বর আয়াতে প্রথম কথা হলো, আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার সামনে আমি 3টা জিনিস সামনে রাখছি। এই 3টি জিনিস যার সামনে আমি রেখেছি, সে আমি আল্লাহকে অস্বীকার করার কোনো যুক্তি নাই।